হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আজকের দিনটা কিন্তু ছিল শুক্রবার। তো সকালবেলা একটা ভাজি ভাত রান্না করেছি, করে কিন্তু আমরা খেয়েছি। আমার হাজব্যান্ড তো এখন উঠলো, এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে। আজকে তো শুক্রবার বাজার করতে হবে, বাজার ছিল না। তো আমি সেই জন্য কিন্তু একটু ভাজি ভাত করেছি, আর ওগুলো দিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছি বাচ্চারা সহ। আমার হাজব্যান্ড উঠলো, এখন ও খাওয়া দাওয়া করলো। তো করে কিন্তু ও এখন বাজারে গিয়েছে। তো এখন এই সময়টাতে আমি একটু বসে আছি। তো এখান থেকে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন আমি কিন্তু ঘরগুলো গোছাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের শুক্রবারের দিনটা আমার কেমন যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো আপনাদের সাথে থাকছি, আপনারা থাকছেন। তো চলেন এখন ঘর গোছাতে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও একটা ভিডিওর সাথে। তো নতুন দিনে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা শুনতেই পেয়েছেন যে আমি আজকের ভিডিওটা কখন শুরু করেছি। তো আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে বাজারে, আর আমি এখন কিন্তু ঘর গুছাতে চলে আসলাম। তো ঘরের মধ্যে কিছু কিছু কাপড় ছিল খাটের স্ট্যান্ডের মধ্যে, সেগুলোই কিন্তু আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো তোয়ালাগুলো তো আমার হাজব্যান্ড কিন্তু যেখানে গোসল করবে, গোসল করে মুছে কিন্তু হয় বিছানাতে ফেলবে বা এখানে ওখানে ঝুলিয়ে রাখবে। তো এইভাবে আর কি রাখে। তো ভিজা গামছাগুলো কিন্তু আমি সব সময় বাহিরে শুকাতে দেই আর কি। তো ওরা তো যেখানে সেখানে ঢিপ করে রাখবে, এটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো বিছানাটা এখন কিন্তু ভালোভাবে একটু ঝেড়ে নিব। তো সংসারের কাজগুলো প্রত্যেকটা গৃহিণীর কিন্তু ওই প্রতিদিনই একই কাজ। ঘর গোছাও, ঘর মুছো, বাচ্চাদের সামলাও, রান্না বাড়া। তো এগুলোই কিন্তু সংসারের কাজগুলোই কিন্তু আমাদেরকে প্রতিদিন করতে হয়। গৃহিণীরা কিন্তু কখনোই নিজের কাজে কখনোই অনীহা প্রকাশ করে না। আমাদের শরীর ভালো থাক বা খারাপ থাক, তারপরেও কিন্তু আমাদের দৈনন্দিন কাজগুলো করতেই হয়, তাই না? প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার সংসারকে অনেক বেশি ভালোবাসে, ভালোবাসে তার পরিবারের মানুষগুলোকে, ভালোবাসে তার সংসারের কাজগুলোকে, ভালোবেসে পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলে রাখে সারা জীবন ধরে। ভালোবেসে সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু একজন গৃহিণী সারাদিন করে থাকেন। নিজের অক্লান্ত পরিশ্রম, নিজে ক্লান্ত না হয়ে সংসারের কাজগুলো সঠিক সময়ে, কোন সময়ে কোন কাজটা করলে ভালো হবে, এবং সময়ের সাথে সাথে সংসারের কাজগুলো প্রত্যেকটা গৃহিণী আমরা কিন্তু করে থাকি। একটা সংসারের পেছনে একটা গৃহিণীর অনেক বেশি অবদান থাকে, তাই না? একটা গৃহিণী তার সংসারের জন্য অনেক বেশি পরিশ্রম করে, অনেক কষ্ট করে পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য। প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সব সময় সুন্দর একটা পরিবেশ যেন আমরা উপহার দিতে পারি। আমাদের পরিবারের সদস্যরা যেন সবাই ভালো থাকতে পারে। পরিবারের অন্যান্য সদস্যরা সবাই যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমাদের শান্তি, তাই না? এটাই কিন্তু আমাদের সবথেকে বড় সুখ। প্রত্যেকটা গৃহিণী তার সংসারটাকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমার সংসারটাকে আমি সাজাতে গুছাতে অনেক বেশি পছন্দ করি। যদিও আমি এখন নিজের মতো করে আমার সংসারটাকে গুছাতে পারি নাই, এখনো পর্যন্ত জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আসলে জানি না আমি এখান থেকে কখন বের হয়ে আমার মনের মতো করে আমার সুন্দর একটা সংসার সাজাতে পারবো। আদৌ কি সেই সংসারটা আমি করতে পারবো কিনা, সেটা কি আমার ভাগ্যে আছে কিনা, সেটাও কিন্তু জানি না। তবে এখন যে অবস্থায় আছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে, যেভাবে দিনকাল নিয়ে যাচ্ছে, সেটাতেই শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আসলে যাকে যতটা দিয়েছে বা যেইভাবে আমরা দিনকাল পার করি, সেটাতেই শুকরিয়া আদায় করতে হবে আমাদের সব সময়। হয়তোবা এর থেকে আমরা আরো খারাপ অবস্থানে থাকতে পারতাম, হয়তোবা খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে পারতাম। সৃষ্টিকর্তা আমাদেরকে যখন যে অবস্থায় রাখবে, সেটাতেই আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে, তাই না? তো আমার ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনো আছেন, একটা লাইক দেননি, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার নতুন চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমার এরকম সাদামাটা লাইফ স্টাইল ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশেই থেকে যেতে পারেন, আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন যেন আমি এখানে ভালো কিছু করতে পারি। আসলে আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। এখানে কিন্তু আমি একাই কখনো এগিয়ে যেতে পারবো না। আপনারা যদি আমার সাথে না থাকেন, আমাকে যদি একটু ভালোবাসা না দেন, তাহলে কিন্তু আমি কখনোই আমার সেই পথ পথে আমি কখনোই পাড়ি দিতে পারবো না একা একা। আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলের পাশে একটু থাকবেন। আমি এটাই আপনাদের কাছে কামনা করব। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আমিও যেন সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি আরকি। তো আসলে দেখানোর মতো কিছুই নেই। তো আমার সাদামাটা লাইফ, আমার সাদামাটা জীবন, আমার খুবই সহজ সরলভাবে জীবনযাপন করি। তো যেটা আছে সেটাই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার এইরকম সাধারণ লাইফস্টাইল ভিডিও। তো অনেক আপুদেরই অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি। আর ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের আপুদের কাছ থেকে। সংসারের অনেক খুঁটিনাটি বিষয়ে, ছোটোখাটো বিষয় আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, বা আমার কথা বা কোনো কাজ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্টে। যারা একটা লাইক দেননি, প্লিজ আবারও বলছি একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব ভিডিওটার মধ্য থেকে। তো শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও ফিরে আসব।